আমি যে ৩টে সিটে দাঁড়িয়েছি, ওই ৩টে সিটে জনগণ এর ভিতরে অনেক উৎসাহ যাতে আমি নির্বাচন করি। আর আমি কিন্তু জাতীয়তাবাদী দলের বা বিএনপির বিপক্ষে আমি কোনো ইলেকশন করতেছি না। আমার কাছে মনে হয়েছে, কারণ এই দল আমার হাতে গঠন করা, এবং আমার কাছে মনে হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট দিয়েছে এরা নব্য কোত্থেকে আসছে। তা এই সমস্ত লোকজনকে বিএনপির লোকে ভোট দিবে আমার এটা বিশ্বাস হয় না। তা কাজেই যে বিএনপি এই জায়গা থেকে ৪টে সিট হারায় যাক, আমাদের কোনো প্রতিনিধিত্ব থাকবে না, এই জিনিসটা আমি চাইনি। এই জন্যেই আমি সক্রিয়ভাবে দলের ভিতরে নাই, কিন্তু আমার মনের মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, তিনি স্বাধীনতার ঘোষক ছিল। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাকে অনেক স্নেহ করতেন, উনি বাগেরহাটে আমাকে অনেক উন্নয়ন করছে। আপনারা যে উন্নয়নের রূপকার বা আমাকে বলেন, এটাই পাওয়ার যোগ্য উনি, কারণ আমি যে কোনো কাজ নিয়ে গেলে উনি করছে। এবং আমাদের দলের বর্তমান যে চেয়ারপারসন তারেক জিয়া, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। যে কোনো কারণে হয়তো বা আমাদের দলের লোকজনের যে মিথ্যা অনেক কথা ওনার কাছে যে প্রকাশ করার পরে যে উনি হয়তো আমার পরে কোনো রকম অভিমান করে থাকতে পারে। তো এটা আমি আশা করি যে যখন আমি 3টে আসন ওনার হাতে নিয়ে দিতে পারবো, তখন এই অভিমান হয়তো ভাঙতে পারে, যে বাগেরহাটের জনগণ আমাকে কেমন ভালোবাসে, এটাই তখন উনি বুঝতে পারবে। কারণ 3টে কেন, বাগেরহাট 4টে আসনে দাঁড়ালে আমি পাশ করব, কিন্তু 4টে আসনে দাঁড়ানো কোনো নিয়ম নাই। এই কারণে আমি দাঁড়াতে পারছি না, কারণ আমাকে মোড়লগঞ্জ শরণখোলা থেকে এসে বলা হয়েছে যে আমাকে নির্বাচন করার জন্য। কিন্তু আমি বেছে নিয়েছি মোংলা পোর্ট, একটা ইম্পর্টেন্ট জায়গা, বাংলাদেশের সামুদ্রিক বন্দর, দ্বিতীয় সামুদ্রিক বন্দর। এটি আমাদের খুব, আমার বিএনপির হাতে থাকা খুব জরুরি। আর ওই জানেন যে চিতলমারি, যেটা বাগেরহাটে 95 সিরিয়াল, তা ওই সিটটাও আমরা কোনো দিন পাই না, সবসময় আওয়ামী লীগে নিয়ে যায়। তা আমি যে একজনকে নমিনেশন দিয়েছে, সে কিছুদিন আগেও আওয়ামী লীগের একটা ইউনিয়নের 6 নম্বর না 8 নম্বর ভাইস প্রেসিডেন্ট ছিল। তা তার মতো লোককে কি বিএনপি কেউ ভোট দিবে? তাহলে ওইখানে জামাত একটা স্ট্রং দল আছে, আরও ওই যে আর একটা ইসলামিক কী দল নমিনেশন দিয়েছে, হয়তো সেটা তারা কেউ না কেউ নিয়ে যেত। তা আমি মনে করছি এটা বাধা দেওয়া দরকার। এটা তো আমার নিজের আসন, এই বাগেরহাট 2। তাই এই জায়গায় আমি এত উন্নয়নমূলক কাজ করছি, তাই আমি আশা করি যে এই জায়গার জনগণ আমাকে বিমুখ করবে না। তাই আমি তো আমার এক কথা বলতে গেলে আমি 3 সিট থেকে আমি বিপুল পরিমাণে সাড়া পাচ্ছি, এবং আমি আশা করি এই 3 সিট থেকে আমি নির্বাচনে উত্তীর্ণ হয়ে আসতে পারবো। এটা কোনো থ্রেট মনে করি না, কারণ হইতেছে আমি একজন ফ্রিডম ফাইটার, আমি দেশের জন্য যুদ্ধ করছি। আমি কাউকে থ্রেট মনে করি না, কারণ তারা তাদের ভোট করবে। আর এই নির্বাচন ওই আগের কোনো নির্বাচনের মতো নির্বাচন হবে না, যে ভোট কেটে নিয়ে যাবে, ভোট সেন্টার ভোট ছিনতাই হবে, গুনার মধ্যে ঝামেলা হবে। আমি আশা করছি এই ডক্টর ইউনূস সাহেব, উনি নোবেল লরিয়েট, উনি এরকম নির্বাচন করবেন না। আমি আশা করি এই নির্বাচন কঠোরভাবেই আমাদের দেশের সেনাবাহিনী, পুলিশ, এরা সঠিকভাবে কাজ করবে, কারণ পুলিশ বাহিনীর একটা শিক্ষা হয়ে গেছে। তারা আর কখনো চাবে না যে তারা জনগণের হাতে পিটান খাক। তা কাজেই তারাও সতর্ক হয়ে যাবে এই নির্বাচনে, কারণ আগে যেটা করছে মানুষ মাত্র ভুল আছে, কিন্তু এখন তারা সংশোধন হওয়ার চেষ্টা করবে, তারা সবচেয়ে বেস্ট নির্বাচন করে দেখাতে চাবে আমার ধারণা।